বাট আমাদের আকাঙ্ক্ষা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনার মধ্যে সব দলের, সরকারি এবং বিরোধী দল, সব দলের রাজনীতি করা উচিত। দ্য আনফরচুনেট রিয়ালিটি, আজকে বিরোধী দলের রাজনীতি হচ্ছে রাজাকারদের পৃষ্ঠপোষকতার রাজনীতি, যুদ্ধাপরাধীদের পৃষ্ঠপোষকতার রাজনীতি, জয় বাংলার বিপরীতে জিন্দাবাদের রাজনীতি, অসাম্প্রদায়িক রাষ্ট্র চেতনার বিপরীতে প্রতিক্রিয়াশীলতার রাজনীতি, মানুষকে ছলচাতুরি করে ধর্মকে অপব্যবহার করে বিসমিল্লাহির রহমানির রহিমের রাজনীতি। সমস্যাটা হলো এই, সেই জায়গায় দাঁড়িয়ে আওয়ামী লীগ এই চ্যালেঞ্জগুলি ফেস করছে। আরো কয়েকটা কথা বলি। ফেরদৌস ভাই একটা জিনিস বলেছিলেন যে সামরিক শাসকদের বৃহত্তর স্বার্থের মতন মনে হচ্ছে আমার কথাগুলো। দেখেন, সামরিক শাসকরা বৃহত্তর স্বার্থের যে অজুহাত দেখায় সেটা এক জিনিস, আর আমি অথরিটিকে যে সমর্থন করেছি বেগম জিয়া বা বিএনপির এই চক্রান্ত ষড়যন্ত্রের বিপক্ষে যে অবস্থানটা, সেটার পেছনে যে যুক্তি আমি দেখেছি তার একটি বড় হচ্ছে তারেক রহমানের সেই হুমকি এবং ধামকি। তার একটি বড় কারণ হচ্ছে চট্টগ্রামেই তো আপনি দিলেন, চট্টগ্রামে 4টা মানুষ মরে গেল না, তাহলে আমি বৃহত্তর স্বার্থে মানে এই মানুষগুলি, আপনি 20টা মানুষ মরে গেলে কোনো অসুবিধা নাই আমার, যেটা আমি বললাম আগে 16 কোটি মানুষের দেশে 20টা জীবনের কোনো দাম নাই। এই ঘটনা তো তারা ঘটিয়েছে নিকট অতীতে ঘটেছে, এমন না 20 বছর আগে। তো তার প্রেক্ষিতে আমি বলেছি যে না, কিন্তু সেই আশঙ্কার জন্য কি আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াগুলিকে একদম স্থগিত করে ফেলবো কিনা, আর একটা বিরতি নিয়ে এসে তারপরে আমরা যদি যান তাহলে কিন্তু আমি কথাগুলি শেষ করতে পারলাম না, পরে এসে আবার দর্শক একটি বিরতিতে যাচ্ছে। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। আরাফাত ভাই খুব কুইকলি আমি বলি। আচ্ছা, যেটা আমরা বলছিলাম, তো আমার প্রশ্নটা ছিল ওই জায়গায় যে আমরা কি এইটাকে কন্টিনিউ করতে দিব কিনা। নিয়মতান্ত্রিক রাজনীতি করার ক্ষেত্রে তো বাধা দেওয়ার পক্ষে আমি নই, কিন্তু যে নজির তারা দেখাচ্ছে। তারপরে দেখেন আরেকটা জিনিস ফেরদৌস ভাই বললেন যে বিএনপি জামাতের কর্মীরা এক ধরনের আচরণ করছে, আওয়ামী লীগের কর্মীরা মাঠে ছিল, পুলিশের আচরণ অন্য দুজনের ডিসক্রিমিনেটরি একটা আচরণ ছিল। কিন্তু আপনি চিন্তা করে দেখেন, এটা তো বুঝলাম, কিন্তু মানে ফ্র্যাঙ্কলি স্পিরিচুয়ালি যদি আপনি চিন্তা করেন, এই যে ককটেলটা মারছে, আজকে আমিও একটা ককটেল খেতে যাচ্ছিলাম, গাড়িতে ছুড়ে মারছে। আমরা একটা এক্সিবিশন করছি টিএসসিতে, ওখানে কতগুলি ককটেল ছুড়ে গেছে। এই যে ঘটনাগুলি ঘটাচ্ছে, এটা কারা, আওয়ামী লীগের কর্মীরা ঘটাচ্ছে নাকি বিএনপি জামাতের কর্মীরা ঘটাচ্ছে? তো পুলিশের অ্যাকশন কার এগেনস্টে হবে? তার এগেনস্টে হবে তো যারা দুষ্কৃতিকারী এবং যারা নাশকতাটা করছে। এটা তো ভেরি প্লেন অ্যান্ড সিম্পল একটা জিনিস। আরেকটা জিনিস ফেরদৌস ভাই বললেন যে আপনার ইন্টেলিজেন্স রিপোর্টের উপর বেস করে যদি চলতে হয় তাহলে তো সবসময় এটা বলে এই অজুহাতে আপনার সবকিছু আটকে দেওয়া যাবে। কিন্তু এই অজুহাতে কি সবকিছু আটকে দেওয়া হয়েছে? কখনো তো সবসময় তো হয়নি। আজকে কেন হলো? আমরা কি ভুলে গেলাম বাবু গয়েশ্বরচন্দ্র রায়ের ফোন আলাপ, যেটা গণমাধ্যমে আসলো, সব উনি বলছেন জোগাড়পাতি করতে নাশকতা সব ম্যাটেরিয়াল। এগুলো কি, এই ঘটনাগুলি ঘটার পরে আমরা কিভাবে আপনি এগুলো করতে অ্যালাউ করবেন, এই ধরনের নাশকতা তৈরি করতে? তারেক রহমানের যে বক্তব্য, হুমকি ধামকি, গোটা বাংলাদেশকে বিচ্ছিন্ন করে ফেলো, এগুলো তো প্রকাশ্যে হচ্ছে, ইন্টেলিজেন্স ইনফরমেশনের জন্য তো বসে থাকতে হচ্ছে না। এই ঘটনাগুলির পরে আপনি কিভাবে এগুলো অ্যালাউ করেন? লাস্ট একটা কথাটা বলে সেরে দিই। ফেরদৌস ভাই বললেন আর একটা কথা যে স্পেসগুলো কি আপনি সংকুচিত করে ফেলবেন কিনা। ইন স্পিরিট আমি ওনার সাথে একমত, ডেমোক্রেটিক স্পেসটা থাকতে হবে। কিন্তু আমার কথা হচ্ছে এই স্পেস আপনাকে কে দিবে? আমাকে স্পেস দাও আমি ককটেল ছুড়ে মারবো, আমাকে স্পেস দাও আমি গাড়ি জ্বালিয়ে দেবো, আমাকে স্পেস দাও আমি পুড়িয়ে মারবো মানুষ, আমাকে স্পেস দাও আমি মানুষকে হত্যা করবো। এই স্পেস আপনাকে পৃথিবীর কোন সভ্য উন্নত ডেমোক্রেসিতে আপনাকে বিরোধী দলকে দেওয়া হবে? এবং এত কিছু ঘটে যাচ্ছে দিনের পর দিন। আজকে যে লোকটা গাড়ি পুড়েছে ওই লোকটা কার কাছে বিচার চাবে? তার কাছে তাকে আপনি যে বলে আসেন ভাই বিরোধী দল এটা স্পেস দিতে হবে, আপনি কিভাবে এই স্পেসটা দিবেন? পৃথিবীর কোন উন্নত ডেমোক্রেসি এই স্পেসটা আপনাকে দিবে? জি, আমি আরাফাতের শেষ কথার আগে জবাবটা দিই খুব সংক্ষেপে। সেটা হচ্ছে, আচ্ছা আমি ধরে নিলাম আরাফাতের কথাটাই সত্য, কোট আন কোট। আপনি দেখেন তেল গ্যাস রক্ষা কমিটি, ওরা কিন্তু কতগুলো ইস্যু ভিত্তিক আন্দোলন করছিল এবং তারা কোনো সন্ত্রাস করে নাই। পুলিশ কিভাবে তাদের উপর আক্রমণ করেছিল সেটাকে আমরা ভুলে গেছি? আনু মোহাম্মদের যে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল সেটাকে আমরা দেখিনি? সাইফুল হকের মেয়ের যে হাত ভেঙে দেওয়া হয়েছিল পিটিকে, সেটাকে আমরা লক্ষ্য করিনি? আমি যেটা বলতে চাই সেটা হলো যে আপনি ওই আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে সেই সামরিক শাসকদের মতো দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে কারো মাথা ভেঙে দেবেন, কারো হাত ভেঙে দেবেন, কারো গণতান্ত্রিক আন্দোলন করতে দেবেন না, কাউকে ভিন্ন মত প্রকাশ করতে দেবেন না। এটাকে আমি মেন করেছি ডেমোক্রেটিক স্পেস হিসেবে। তারপরে কেউ যদি নাশকতা করে, সন্ত্রাস করে, তাকে দমন করবার দায়িত্ব পুলিশের, এবং সে নিরপেক্ষভাবে সেটা করবে, নিরপেক্ষভাবে করবে। যখন আমরা দেখি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন সদস্য আর একজন ছাত্রলীগের ক্যাডার আর্মস নিয়ে পাশাপাশি দাঁড়িয়ে আছে, এটাকেও কি আমি স্পেস দেওয়া বলবো? এটাকে স্পেসটাও বন্ধ করতে হবে। ছাত্রলীগের ছেলেটা তো কোনো গাড়ি পুড়িয়ে দিচ্ছে না, প্লিজ, আমি কোনো সাধারণ মানুষকে তো হত্যা করছে না, অবশ্যই করছে, নিজেরা হত্যা করছে, অন্যকেও হত্যা করছে। এটা করছে যারা তাদেরকে পুলিশ হচ্ছে। আপনি দেখেন যে আরাফাত যে কথা বলেছেন যে স্বাধীনতা যুদ্ধের চেতনা তো কোনো বায়বীয় বিষয় না, এটার একটা ম্যাটেরিয়াল ভিত্তি আছে।
সেইটা কতটুকু আওয়ামী লীগ রক্ষা করতে পেরেছে বা পারতে চায়, সেই প্রশ্ন কিন্তু ব্যাপক। 2 নম্বর কথা হচ্ছে যে বাংলাদেশের নাগরিকগণ বাঙালি নামে পরিচিত হবেন বলে সংবিধানে যে ফ্রেজটা লেখা হয়েছিল, এটা নিয়ে কিন্তু পরবর্তীকালে অনেক কনফিউশন তৈরি হয় যে জাতীয়তা এবং নাগরিকতাকে মিলিয়ে এই বিষয়টা এখন নাম শুনে অনেক ফেলা হয়েছে। কমপ্লিকেটেড ইস্যু। প্লিজ আমি বলি, জাতীয়তাবাদ নিয়ে ফেরদৌস আলোচনা হোসেন, আমি বলি, শামীম এখন হায়দার পাটোয়ারি আপনি এবং এই নিয়ে আরাফাত রহমান আপনাদের জাতীয়তার ধারণা নিয়ে স্বাধীনতার মোহাম্মদ আগে আরাফাত এবং পরের অবস্থানেও কিন্তু আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আজকে অবজেক্টিভ পরিবর্তন হয়েছে। আলোচনায় অংশ নেওয়ার জন্য। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হবে আগামী।